নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি রান্না করব শাক। দু রকমের শাক রান্না করব। তার জন্য দিয়ে দিলাম কড়াইয়ে তেল। এখানে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেব বড়ি। বড়ি দিয়ে আজকে আমি শাক রান্না করব। বড়িগুলো নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে বড়িগুলো ভাজা হয়ে যাবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলো তুলে নেব। এভাবে বাড়িতে দু রকমের শাক বানিয়ে খাবেন, খুব ভালো হয় খেতে, টেস্টি হয়। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা আর সামান্য কালো জিরে। দেওয়ার পর একটু ভেজে নেব ফোড়নটা। এরপরে দিয়ে দেব বেগুন। শাকটা অবশ্যই বেগুন দিয়ে হবে। টুকরো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দেওয়ার পর নাড়াচাড়া করতে থাকবো। বেগুনগুলো নাড়াচাড়া করা হয়ে গেছে, কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। আবারও নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে বেগুনটা অনেকটাই ভাজা হয়ে যাবে। বেগুনটাও অনেকটাই আমার ভাজা হয়ে গেছে, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এখানে আমি লবণ আর হলুদটা পরিমাণ মতোই দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দেব শাক, পালং শাক আর বোথের শাক দুটো মিশিয়ে কেটে রেখে ধুয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপরে নাড়াচাড়া করে নেব। এইভাবে পালং শাক আর বোথের শাক মিশিয়ে রান্না করবেন বড়ি আর বেগুন দিয়ে, খুব ভালো হয় খেতে। এখানে আমি রসুন ফোড়ন দিইনি, আপনারা চাইলে রসুন ফোড়ন দিতেও পারেন, সেটাও ভালো লাগে। শাকটা নাড়াচাড়া করে নেব। শাকটা একদম কমে গেছে নাড়াচাড়া করতে করতে। শাক থেকে জল বেরিয়ে গেছে। এই জলের মধ্যে শাকটা সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা আমি আর কোনো জল দেব না শাকের মধ্যে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। ভেজে রাখা বড়িগুলো দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নেব বড়ির সাথে। এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিট। ঢাকনা দিয়ে দিলাম। এরপর আমি মিডিয়াম আঁচে 5 মিনিট হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, জল শুকিয়ে গেছে। এরপরে আবারও নাড়াচাড়া করে নেব। জলটা একদম শুকিয়ে গেছে। এইভাবে শাকটা রান্না করে দেখবেন, খুব ভালো হয় খেতে। আর আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। শাকটা নাড়াচাড়া করে নিয়েছি, জলটা অনেকটাই শুকিয়ে গেছে, বড়িগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব। শাকের মধ্যে মিষ্টি দিলে শাকটা আরও ভালো হয় খেতে। নাড়াচাড়া করে নিয়েছি, পুরো জলটা শুকিয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। রেডি আমার বড়ি দিয়ে, বেগুন দিয়ে পালং আর বোথের শাক। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।